প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শুরু করেছি ইনকাম বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল। ইনকাম বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের A to Z আমরা শিখব, আর এই গ্রাফিক্স ডিজাইন দিয়ে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়গুলো আমরা শিখব। তো গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে আমাদের অনেকগুলো সফটওয়্যারের কাজ জানতে হবে। অনেকগুলো সফটওয়্যারের কাজ জানতে পারলেই আমরা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবো। তো অনেকগুলো সফটওয়্যারের ভিতরে যে দুটি সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দুটি সফটওয়্যার হচ্ছে ইলিস্ট্রেটর, অ্যাডোবো ইলিস্ট্রেটর এবং অ্যাডোবো ফটোশপ। এই দুটি সফটওয়্যারই গ্রাফিক্স ডিজাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই দুটি সফটওয়্যারই আগে যদি আমরা মোটামুটি শিখতে পারি তাহলেই কিন্তু আমরা একটা গ্রাফিক ডিজাইনার হতে পারবো। এরপরে অ্যাডভান্স লেভেলের কিছু সফটওয়্যার আছে, ওগুলোর কাজ আমরা জানবো আস্তে আস্তে পর্যায়ক্রমে। তো আমরা আগে শিখব ইলিস্ট্রেটর। তো এই ইলিস্ট্রেটরের অনেকগুলো ভার্সন রয়েছে। ইলিস্ট্রেটর সিসি, ইলিস্ট্রেটর সিসি 2014, 2015, 16, 17, 18 লেটেস্ট ভার্সন আছে। তো আপনারা চাইলে, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো একটি ভার্সন কম্পিউটারে ইনস্টল করে আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখে দেখে প্র্যাকটিস করে করে গ্রাফিক ডিজাইনার হতে পারবেন ইনশাআল্লাহ, আমি মনে করি। তো এই জন্য আমাদেরকে কম্পিউটারে আগে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো আমি আমার কম্পিউটারে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করেছি। যাদের কম্পিউটারে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করা নাই তারা আপনারা যে কোনো একটি ভার্সন ইনস্টল করে নেবেন। আর যদি কেউ ইনস্টল করতে না পারেন তাহলে আপনি আমাকে জানাবেন কমেন্টস করে, আমি আপনাদেরকে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় তা জানিয়ে দেব। তো ইলিস্ট্রেটর সফটওয়্যারটি আমি কম্পিউটারে ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। আর সফটওয়্যারটি যদি কারো কাছে না থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে, ড্রাইভ লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমি আমার কম্পিউটারে যে ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করেছি এটির ভার্সন হচ্ছে 2014, ইলিস্ট্রেটর 2014। আমি এটা এখন ওপেন করব। তো ওপেন করার জন্য আমি প্রোগ্রাম যাচ্ছি হলো স্টার্ট বাটনে গিয়ে আমি অল অ্যাপস এইখানে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডোবো ইলিস্ট্রেটর সিসি 2014 এইটা আমি ইনস্টল করে রেখেছি। আর ফটোশপ, অ্যাডোবো ফটোশপ সিসি 2014 এটাও আমি ইনস্টল করে রেখেছি, দুইটা ইনস্টল করে রেখেছি। তো আমি এখন অ্যাডোবি ইলিস্ট্রেটর সিসি 2014 এইটা ওপেন করব। এই জন্য এটার উপর মাউস নিয়ে আমি এটাকে ক্লিক করলাম, বাম বাটনটা ক্লিক করলাম। বাম বাটনটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হচ্ছে। এই যে ইলিস্ট্রেটর সিসি সফটওয়্যারটি যখন ওপেন করা হলো, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বার রয়েছে। এই যে উপর দিয়ে সর্বপ্রথম উপরে যে একটি বার, এই একটি বার রয়েছে, এইখানে একটি বার রয়েছে, এই পাশে একটি বার রয়েছে, মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা এই জায়গায় এই জিনিসগুলোর নাম আগে জেনে নিই। এই উপরের যে বার রয়েছে এই বারটির নাম হচ্ছে মেনু বার।
এই বারটির নাম হচ্ছে মেনু বার। আর এই মেনু বারের এই যে নিচের দিকে একটি বার রয়েছে এটা হচ্ছে টুল বার। এই পাশে একটি বার রয়েছে, যে মাউস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই পাশে একটি বার রয়েছে, এই বারটা হচ্ছে অবজেক্টিভ বার। তো আমরা এই মেনু বারে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প, এরপরে এসেনশিয়াল, এইখানে একটি লেখা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটি মেনু বারের যে প্রত্যেকটি এই যে ফাইল, ইফেক্ট, এই বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এই বাটনগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আমি ফাইল বাটনে ক্লিক করার পরে দেখতে পেলাম এখানে নিউ আছে, নিউ ফোল্ডার, টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইল, এই যে অনেকগুলো লেখা এখানে রয়েছে, প্রোগ্রাম রয়েছে। এগুলো কিন্তু আমাদের কাজ জানতে হবে। এডিটেও দেখেন অনেকগুলো রয়েছে, এগুলোর কাজও আমাদের জানতে হবে। সবগুলোর কাজ আমাদের জানতে হবে আস্তে আস্তে। তো আমরা এই সবগুলোর কাজ ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবো। তো এই মেনু বার সম্পর্কে আমি কিছু বলেছি হালকা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টুল বার। এই যে টুল, অর্থাৎ যে সমস্ত টুল দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন করব সেই টুল বারটা হচ্ছে এইটা। তো এই টুল বারটা ওপেন হওয়ার পরে কখনো এই যে এইরকম থাকতে পারে, এরকম থাকতে পারে টুল বারটা। এবং ডিজাইনের ক্ষেত্রে কখনো যদি পেজ বোর্ডে জায়গার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এরকম করে নেওয়া যায়। এই টুলবারটা এরকম থাকে, আপনি ইচ্ছে করলে এই যে এইখানে দেখেন আমি মাউস যখন নিয়ে যাই এই যে তীর চিহ্ন থেকে এখানে কিন্তু হাতের মতো অ্যাঙ্গেল হয়ে গেছে। এইখানে যদি আমরা বাম বাটনটা ক্লিক করি দেখেন এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। অর্থাৎ কখনো যদি পেজ বোর্ডে, এই পেজ বোর্ড এইটা মাঝখানে যে ফাঁকা জায়গা এটার নাম হচ্ছে পেজ বোর্ড। এই পেজ বোর্ডে যদি কখনো ডিজাইন করার সময় জায়গার প্রয়োজন পড়ে যায়, বেশি যখন জায়গার প্রয়োজন পড়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু বেশি জায়গার জন্য এই যে এই তীর চিহ্নতে ক্লিক করে এটা কিন্তু ছোট করে দিয়ে জায়গাটা বড় করে, পেজ বোর্ডটা বড় করে নিতে পারি। এই যে এরকম টিপ দিলে একবার বাম বাটন চাপ দিলে এরকম হবে, আবার চাপ দিলে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো আপনি এর ডিজাইনের ক্ষেত্রে কখনো কখনো প্রয়োজন অনুসারে যদি এই টুল বারটা সরাতে হয় তো এটাও কিন্তু আমরা পারবো। সরানোর জন্য এই টুল বারটা যখন সরাতে যাব, এই সরানোর জন্য প্রথমে এই টুল বারের এই যে উপরে যে কোনো একটি জায়গায় এখানে বাম বাটনটা চাপ দিয়ে ধরে একে যদি আমরা সরিয়ে নিয়ে যাই, যে কোনো জায়গায় রেখে দিলে সেখান থেকে আমরা কাজ করতে পারবো। এটা ডিজাইনের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে, পেজ বোর্ডের জায়গার প্রয়োজনের ক্ষেত্রে এটা করা যেতে পারে, করতে পারেন। আবার যদি মনে করেন না এটা যেখানে ছিল আমরা সেখানে রাখবো, সেক্ষেত্রে আপনি এটাকে আবার ধরে যেখানে ছিল সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখেন এইখানে কিন্তু ছেড়ে দেননি, টুলবারটা ছেড়ে না দিয়ে এইখানে প্লেজের এইখানে যখন নিয়ে আসবেন দেখেন একটা নীল একটা মার্জিনের মতো একটা দাগ হয়েছে। এই নীল মার্জিনের মতো দাগ যখনই হয়ে যাবে তখন মনে করতে হবে যে আমাদের টুলবারটা সঠিক স্থানে এসে গেছে, এখন এটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে সঠিক পজিশনে চলে যাবে। আর যদি এটা যদি ওই নীল বার না আসা পর্যন্ত যদি আপনি ছেড়ে দেন, এই যে আমরা যদি ছেড়ে দিই, এই যে নীল বার আসে না, ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু যেখানে ফাঁক থাকবে সঠিক স্থান হবে না, যেখানে রাখবেন সেখানেই থাকবে। এখানে রাখবেন, এখানে
এখানে রাখবেন, এখানেই থাকবে, এখানে রাখবেন, এখানেই থাকবে, এখানে রাখবেন, এখানেই থাকবে, কিন্তু নীল বারটা যখন আসবে তখন কিন্তু সঠিক পজিশন সে নিয়ে নেবে। তেমনি যে পিছনে এই পাশে যে এইখানে এই ডানের যে আমরা বারটা অবজেক্টিং বারটা দেখতে পাচ্ছি, এক্সাম ব্যালেন্স, এইখানে যদি তীর চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যদি চাপ দিই তাহলে এটা দেখা যাচ্ছে যে এই অবজেক্টের বারগুলা বড় বড় হয়ে গেছে, অবজেক্টিং এইগুলা বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে লেয়ার প্যালেনটা এই যে এখানে, এটা কখনো কখনো পেজবোর্ডের কারণে এই যে পেজবোর্ড আর্টের সময়, ডিজাইনের সময় পেজবোর্ডটা ছোট কোনো ডিজাইন করার সময় এরকম থাকলে আমাদের সমস্যা নেই। আবার কখনো লেয়ার প্যালেনটা দেখতে চাইলে আমাদের এরকম করে নিতে হয়। তারপরে এবার কালার গ্রাউন্ড এগুলো দেখতে চাইলে এখান থেকে সিলেক্ট করতে চাইলেও এই জায়গাগুলো আমাদের বের করতে হয়। এরপরে আবার ফের আপনার মন চাইলে, জায়গার প্রয়োজন মন চাইলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আগের অবস্থানে ফেরত চলে যাবে। এই বারটাও কিন্তু আমরা ইচ্ছে করলে এখান থেকে নিয়ে যে কোনো জায়গায় আমরা রেখে দিতে পারি, এপাশে আমরা রেখে দিতে পারি, আবার এটা নিয়ে কিন্তু আমরা এপাশেও রেখে কাজ করতে পারি, এপাশেও কাজ করতে পারি। এরকম করে সরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে কাজের সুবিধার্থে এদিক সেদিক নিয়ে আমরা কাজ করতে পারি। আবার এটা সঠিক স্থানে নিয়ে যাওয়ার জন্য, যে আগের অবস্থানে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু আমরা এখন এরকম করে নিয়ে ছেড়ে দিলাম। আগের স্থানে কিন্তু এখন আনা সম্ভব হচ্ছে না। দেখুন দুটো কিন্তু একসাথেই নড়াচড়া করতেছে। তাহলে এই দুইটাকে এখন কিভাবে সরাবেন? এটা কিন্তু আগের পজিশনে নিয়ে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো এসেনশিয়াল। এই যে এসেনশিয়াল যে একটা বাটন আমরা মেনু বারে দেখতে পাচ্ছি, এই এসেনশিয়ালের এই যে এখানে একটি নিচের দিকে তীর চিহ্ন একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে এখানে আসতে হবে রিসেন্ট এসেনশিয়াল। এই যে রিসেন্ট এসেনশিয়াল, এইখানে গিয়ে যদি বাম বাটনে একটা ক্লিক করেন তাহলে সঠিক স্থানে যার মতো আগের স্থানে চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা শুধু গ্রাফিক্স ডিজাইনের ইলাস্ট্রেটর সিসি 2014 সফটওয়্যারের ওপেন হওয়ার পরে যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসের পরিচয় নিয়ে নিলাম। এখন এরপরে কিন্তু আমরা প্রত্যেকটি টুলবারের কাজ জানব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টুলবারের কাজগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের এই টিউটোরিয়াল ধারাবাহিকভাবে থাকবে। তো শিক্ষার্থীরা একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে যদি আমার এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে অথবা যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই সাবস্ক্রাইব একটি বাটন থাকবে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তারই পাশে আরেকটি বাটন বেল বাটন থাকবে, বেলের মতো দেখা যায়, সেখানে ক্লিক করে আমাদের লিংকের সাথে জয়েন থাকবেন পরবর্তী টিউটোরিয়ালটা পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করলে পারে একটি জিনিস সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমি যখনই টিউটোরিয়াল গুলো চ্যানেলে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আর তখনই আপনি এই টিউটোরিয়ালটা দেখতে পাবেন এবং আমার সাথে জয়েন থাকতে পারবেন, হারিয়ে যাবেন না। তাহলে আমার মনে হয় ধারাবাহিকভাবে যদি আপনার টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে হয়তো গ্রাফিক্স ডিজাইনের মোটামুটিভাবে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।